আসানসোলে ভালো আর ভরসাযোগ্য হসপিটালের কথা বলতে আমাদের মাথায় একটা হসপিটালের কথা আসতে বাধ্য, অ্যান্ড সেটা হচ্ছে আসানসোল হেলথ ওয়ার্ড হসপিটাল। যদিও এটা খুব কম সময়ের মধ্যে ফাইনালি আমাদের আসানসোলের মাটিতে খুলেছে, এর জন্য আমরা সবাই গর্বিত। HLG রোড, এই সেন্টার মলের কথা তো আমরা সবাই জানি। এই সেন্টার মলের ঠিক পাশেই আছে এই বিরাট হসপিটাল, যেখানে প্রচুর এক্সপিরিয়েন্স ডাক্তার আছে। এর সাথে সাথে দারুণ ফ্যাসিলিটিসও আছে হেলথ ওয়ার্ড হসপিটালে। সাথে এখানে হেলথ কার্ডেরও সুযোগ সুবিধা আছে। এবং তোমরা কি জানো, এখানে একটা কাটিংয়ের রোবোটিক সার্জারি সিটিও শুরু করা হয়েছে। এবার এটা যদি এক বাক্যে বলতে যাই তো এটার মানে হচ্ছে এমন একটা সার্জারি যেখানে ডাক্তাররা রোবট ইউজ করে একটা অপারেশন করার জন্য। দ্য নিউ স্টেট অফ দ্য আর্ট রোবোটিক স্টেটমেন্ট অ্যাট হেলথ ওয়ার্ড হসপিটাল, হেড অফ নিক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি, গাইনোলজিক্যাল সার্জারি অ্যান্ড ইউনোলজিক্যাল সার্জারি। এবার বলবে এটাতে মানুষের লাভ কি? তো সেটা হচ্ছে ইনহ্যান্স প্যাসিসিয়ান মিনিবলি ইনভেনিস পিসিডিউস অ্যান্ড লাস্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি। সো এটা একটা খুবই গর্বের ব্যাপার। পশ্চিমবঙ্গে কলকাতার পর আমাদের আসানসোলে প্রথম একটা শহর যেখানে এই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। অল অফ দ্য থ্যাঙ্কস হেলথ ওয়ার্ড হসপিটাল। এবার চলে যাব আমরা ডক্টর গাঙ্গুলির কাছে, যে এই রোবোটিক সার্জারি নিয়ে কিছু পয়েন্ট বলছেন। সো চলো ডক্টর গাঙ্গুলি কী বলছে সেটুকুই শুনবো। আর ডক্টর গাঙ্গুলির একটা কথা খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে ঠিকই তো, ডক্টরের হাতে কিছু থাকে না ভাই। যদি ভুল করে তাহলে ঠিক আছে, আর যদি না করে সেখানে মারামারি ডাঙ্গাডাঙ্গি এগুলো করা ঠিক না। কারণ ডাক্তাররাও অনেকটা পরিমাণ চেষ্টা করে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য, তারপরেও যদি সে চলে যায় তো সেটা ভগবানের হাতে লেখা থাকে না। সো এইগুলো মানুষকে বুঝতে হবে যে না, ডাক্তারের হাতে কোনো দিন, হ্যাঁ সে বাঁচাবে ঠিকই, কিন্তু ডাক্তারের হাতে পুরোটা তুলে দিলে চলে না। কিছুটা হয়তো তার সময়েরও হয়ে আসে যে তার সময় শেষ হয়ে এসেছে। সো চলো এবার ডক্টর গাঙ্গুলি কী বলছে সেটুকুই আমরা শুনবো। সার্জারি টিম অফ দ্য হেলথ ওয়ার্ল্ড গ্রুপ এখানে দুর্গাপুর, আসানসোল সব মিলিয়ে আছে। এনারা লোকালি যে সার্জন ট্রেন হতে চান তাদের ট্রেনিং এরা টেক আপ করবেন, তাদেরকে এরাই ট্রেন করবেন, এবং এইভাবে এই রোবটিক সার্জনদের সংখ্যা যেখানে পশ্চিমবঙ্গ পিছিয়ে ছিল সেই সংখ্যাটা কিন্তু বাড়বে। সেদিন আমি মনে করব যে আমার এই প্রচেষ্টাটা সম্পূর্ণতা বা সফলতা পেল, সেটাই আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য। ডক্টর গাঙ্গুলি, হাতে কলমের থেকে আপনার রোবোটিক সার্জারির ক্ষেত্রে সাকসেস রেট কতটা বেশি এবং রিস্ক ফ্যাক্টর কতটা কম? ডক্টর গাঙ্গুলি, যেটা প্রশ্ন করতে চাই যে আপনাকে, হাতে কলমের থেকে রোবোটিক সার্জারির ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা কম এবং সাকসেস রেট কতটা বেশি? রিস্ক ফ্যাক্টর যে কোনো সার্জারিতে যেটা রিস্ক ফ্যাক্টর থাকে সেই রিস্ক ফ্যাক্টর যে কোনো সার্জারিতে থাকবে। তার কারণ আজকে ধরুন একটা গলব্লাডার সার্জারিতে পেটের মানে মৃত্যুর রিস্ক হয়তো 0.05 বা তারও কম পার্সেন্টেজ, ঠিক আছে? 0.05 মানে 1000 জনে 5 জন বা আরো কম 1000 জনে 1 জন। রোবটিক্সের ক্ষেত্রেও রিস্ক ততটাই, তার বেশি না। ল্যাপ্রোস্কোপিক গলব্লাডার সার্জারিতে এই পুরোটা নির্ভর করে 3টে জিনিসের ওপর। আপনার শরীরের যে স্ট্রাকচারটা সেটা কি অবস্থায় আছে, যিনি সার্জারিটা করছেন তিনি কতটা অভিজ্ঞ। আজকে যেমন এনারা সবাই মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। কালকে যে পাস করেছে তার হাত আর এনাদের মতো একটা বিরাট হাত, তো এইটুকু ফারাক তো থাকবে সাহেব। সেই জন্যই তো আমরা সিনিয়র ছাড়া উই ডু নট টেক ইন পারসনস যারা খুব জুনিয়র, তাদেরকে আমরা নিই না, বিকজ তাদেরকে আমরা পেশেন্টের কাছে প্রেজেন্ট করতে পারি। সে দিতে পারে কোয়ালিটি লাইফ। আপনি শুয়ে বাঁচবেন, আপনি কাজ করে বাঁচবেন, এইটুকু পরিবর্তন মডার্ন মেডিসিন করেছে। কিন্তু পেশেন্টকে মারা যেতে গেলে তো হাসপাতালে এসে মারা যেতে হবে, কিন্তু তার মানে বা আমার চিকিৎসক বন্ধুরা এরা যে মানে খুনি, ব্যাপারটা তো তা নয়।
সেই জায়গাটা একটুখানি আপনারা সাহায্য করুন, যাতে লোকের মধ্যে এই চেতনাটার উদ্ভব হয় যে হঠাৎ করে একটা মারধর ভাঙচুর একটা অদ্ভুত ধরনের আমাদের তো রয়েছে। আপনার গ্রিভেন্স জানানোর বিভিন্ন জায়গা রয়েছে, আপনারা গ্রিভেন্স জানান, সেখানে তারা ফেস করবেন, ফেস করে তারা সমস্ত প্লেস করবেন। সেই অনুযায়ী তাদের যদি তারা ভুল করে থাকে তারা সাজা পাবে। কিন্তু এই যে জিনিসটা, এতে আমরা বিশ্বাস করুন, আমি একজনের পর একজন ডাক্তার ইন্টারভিউ করছি, কেউ আসানসোলে আসতে চায় না। আপনারা বিশ্বাস করতে পারবেন না ভালো চিকিৎসক এখানে আনা কতটা কঠিন। আমার নিজের মনে হয় যে সমস্ত মানে সুচিন্তক মানুষের এটার বিরোধিতা করা উচিত, কারণ এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আর হেলথ কেয়ার নিয়ে আমাদের এগোনো হবে না, পসিবল নয়। তাই আপনারা যেহেতু মানুষের মধ্যে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা মানুষের মনে এটা জানান যে ডাক্তাররা এগোতে পারবে না। আমি কখনো হেলথ ওয়ার্ল্ড হসপিটাল সম্বন্ধে কিছু বলিনি, চিরকালই বলে এসেছি সামগ্রিক যে মেডিকেল পরিষেবা তাকে নিয়ে। তার কারণ কেউ আলাদা নয়, সবাই এক। তো সেই জন্য তাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার এটা বিনীত অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ। My deepest gratitude to everyone who made this event possible and successful. First and foremost, And আমাদের আসানসোল গ্রুপ থেকে কিছু কোয়েশ্চেন করা হবে ডক্টর সৌমিত্রাকে, সো চলো সেটাই দেখা যাক। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে একটা ইন্টারভিউ সেশনে আসার জন্য। তো আমার ফার্স্ট আমি আপনার নামটা স্যার? আমার নাম ডক্টর সৌমিত্রা। আর আমরা আমাদের আসানসোল ইউটিউবার্স ফ্যামিলি থেকে আপনার কাছে কিছু কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে যে আজকে আমাদের আসানসোল হেলথ ওয়ার্ল্ডে রোবোটিক সার্জারি শুরু হলো, আজকের থেকেও সেটার গ্র্যান্ড ওপেনিং হলো, যেটা একটা সুন্দর প্রেস কনফারেন্স হলো। তো স্যার আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাজ এ নর্মাল পার্সন, আমরা তো আর মেডিকেল প্রফেশন থেকে বিলং করি না, অ্যান্ড যারা ভিডিওটা দেখবে তারা হয়তো বেসিক্যালি নর্মাল পিপল জন্যই দেখবে। তো আমাদের এইখানে আমাদের এরিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কোথাও কি এই রোবোটিক সার্জারিটা অ্যাভেলেবেল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতে কোথাও হয়, কিন্তু ইস্টার্ন রিজিয়নে এই দিকটাতে আর তো কোথাও রোবোটিক্স আছে। আচ্ছা, আর আমাদের এই হেলথ ওয়ার্ল্ড ফার্স্ট, বাট কলকাতাতে আছে, কলকাতাতে হয়তো আছে, কিন্তু আমাদের এই সাইডটাতে নেই। তো স্যার নর্মাল সার্জারি আর রোবোটিক সার্জারির মধ্যে ডিফারেন্সটা কী হয়ে যাচ্ছে? নর্মাল সার্জারি তো অনেক রকম হয়ে গেছে। আমি যখন সার্জারি করতাম তোমার মতো বয়সে, তখন তো পেট কেটে গলব্লাডার করা হতো। আচ্ছা, তারপর সেই পেট সেলাই দিতে হতো, দুদিন ধরে নাকে নল রাখতে হতো, কষ্টদায়ক ছিল। আস্তে আস্তে যত দিন বাড়ছে, সায়েন্স যত অগ্রগতি হচ্ছে, তত তোমার মানুষের কষ্ট কমিয়ে অপারেশনস করা হচ্ছে। যেমন ধরো নি ট্রান্সপ্লান্টেশন। আজ থেকে আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন ডাক্তারি সবাই শিখছি, তখন নি ট্রান্সপ্লান্ট একটা বিশাল ব্যাপার ছিল। আজকালকার দিনে নি ট্রান্সপ্লান্টটা অনেক ইজি হয়ে গেছে, প্রসেস সিস্টেম বেটার হয়ে গেছে, পেইন ম্যানেজমেন্টটা একটা অসাধারণ জায়গায় চলে এসেছে, যাতে মানুষের নি ট্রান্সপ্লান্ট করার পরেও অত ব্যথা হয় না। তো এই যে যত সায়েন্স বাড়ছে, সায়েন্সের অগ্রগতি হচ্ছে, তত মানুষের চিকিৎসার পরিষেবাটা অনেক ভালো হচ্ছে, মানুষের কষ্ট অনেক কম হচ্ছে। তেমনি ধরো ল্যাপারোস্কোপিক সার্জারি যখন এলো, ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমি প্রথম দিকে কথা বলছি, অনেক আগেকার কথা বলছি, আমার ইংল্যান্ড থেকে এক ভদ্রলোক এসেছিলেন ল্যাপারোস্কোপিক সার্জারি। তারা তখন বলছে এটা তো ডে কেয়ার সার্জারি, আমরা ভাবতেই পারতাম না। কিন্তু আজকের দিনে আমরা কিন্তু ভাবতে পারি যে গলব্লাডার অপারেশন করে তাকে পরের দিন ছেড়ে দেয়, যেটা আজ থেকে 10 বছর আগে আমরা ভাবতে পারতাম না। তো মানুষের সুবিধা তো হচ্ছে, আজকে মানুষ ভয় পায় না ল্যাপারোস্কোপিক সার্জারিতে গলব্লাডার করতে বা অন্যান্য সার্জারি করতে। তো ন্যাচারালি এই জায়গাটা রোবোটিক্সের আসতে সময় লাগবে, কারণ এটা ডক্টর কামল একটুকে বলেছেন যে শুরু প্রারম্ভের প্রারম্ভ। এখন রোবোটিক্স শুরু হচ্ছে, এটা এই জায়গায় যেতে আরও 5 বছর লাগবে। মানুষের অ্যাকসেপ্টেন্স থাকবে, কারণ এতে তো ভালোই হচ্ছে, ক্ষতি তো হচ্ছে না, মানুষের সুবিধাই হচ্ছে। কনসোলে বসে আছে, হ্যাঁ, পেশেন্টের অপারেশন হচ্ছে, তো আপনি দেখুন সার্জনের হ্যান্ড মুভমেন্টসের সাথে ওইটা 3D বলে আপনি আবছা দেখছেন, হ্যাঁ, ওটা 3D ভিউ বলে দেখতে পাচ্ছেন না, কেউ চশমা পরে করছে, যেমন 3D ভিউতে করছে। আর এটা হচ্ছে আপনার পেশেন্টের এই রোবো আর্মসগুলো উনি কন্ট্রোল করছেন হাতের মুভমেন্ট দিয়ে। দেখুন এই যে হাতের মুভমেন্টটা করছেন, এতে আপনার রোবো আর্মসগুলো কন্ট্রোল হচ্ছে। এটা দিয়ে
অপারেশন হয়েছে, এরপরে একটা অপারেশনের বাইটও মানে অপারেশনটা কীভাবে হয়েছে সেটারও একটা বাইট এসেছে। আমি অপারেশনের বাইটটা একটু দেখাও। এই যে হাতের মুভমেন্টসের সাথে দেখুন এবার কী করে আমরা অপারেশনটা করছি। ওই ছবিটা 3Dতে আছে, এটা আমি 2Dতে করে তুলেছিলাম। আপনি দেখুন কীভাবে এটা কাজটা হচ্ছে, হ্যাঁ। এবং আপনি বুঝতেই পারছেন যে কত সূক্ষ্ম কাজ করা যাচ্ছে এবং এটা হিউজলি ম্যাগনিফাইড। হয়তো এই হেলথ ওয়ার্ড হসপিটালে যতটাই বলবো ততটাই কম হয়ে যায়, তাই এইটুকু ভিডিওর মধ্যে তো সবটুকু এক্সপ্লেন করা যায় না, যতটা পারলাম করলাম। সো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখতে গেলে পেজটাকে ফলো করে নিও। টাটা।